ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা বর্তমানে চরমে পৌঁছেছে। ইরান ঘোষণা করেছে যে যদি ইসরায়েল আবার কোনো ধৃষ্টতা দেখায় তাহলে তারা অপারেশন প্রমিস 3 চালাতে সম্পূর্ণ প্রস্তুত। এই অপারেশনের পূর্বের তুলনায় 3 গুণ বেশি শক্তিশালী ও কৌশলগতভাবে বিস্তৃত হবে। ইরানের সামরিক প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, জায়োনিস্ট শাসন ব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতন শক্তিশালী নয়। বিপরীতে ইরানের শক্তি ইসরায়েল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, তাদের নিজেদের নেতারাও এটা বোঝে যে তারা এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না। তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী, তাই যে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায়। ইরান এর আগের গত বছরে সেপ্টেম্বর ও অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন প্রমিস 1 এবং অপারেশন প্রমিস 2 চালায়। এই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখুঁত আঘাত আনে। ইরানি কর্মকর্তারা বলেছেন, ওই অভিযানে ইরান তার সামরিক সক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছিল। তবে এবার ইসরায়েল ও তার মিত্ররা ইরানের বড় ধরনের সামরিক সক্ষমতা দেখতে পাবে। বিশ্লেষকরা বলছেন, ইরান এক ধরনের নতুন সামরিক কৌশল নিয়েছে। তারা পাহাড় কেটে এবং মাটির গভীরে গড়ে তুলেছে মিসাইল ঘাঁটি, যা বোমা হামলা সহ্য করার মতো মজবুত এবং যেখান থেকে হামলা ঠেকানো প্রায় অসম্ভব। এই ঘাঁটিগুলোই হতে চলেছে অপারেশন প্রমিস 3 এর সূচনা বিন্দু। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন তেহরান ও তেল আবিবের দিকে। পরবর্তী মুহূর্ত কি ঘটবে তা হয়তো নির্ধারণ করবে ইতিহাসের নতুন মোড়।